হাই দে হ্যালো হাই আমার কলটা চুপ ভাই আমাদের সাথে আছে পলিন, আমাদের নতুন গেস্ট। আমি আবার পলিন ছাড়া কোথাও যেতে পারি না। পলিন হ্যাঁ আমি তোকে ছাড়া কোথাও যেতে পারি না না এই ইউটিউব নাম নাকি? ডানে ডানে আমি একটু সিরিয়াস দেখছো দিনকে গেছি না। চুপ। ড্রাইভ কি করছে বলে দাও, ড্রাইভ কি করতেছে বলে দাও। ড্রাইভিং সিটে আছে খান সাহেব ও মাই গড। এবং খান সাহেব এদিকে। আমরা অনেক 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 ক্যাশকে লাইভে দেখতেছি, অনেক অনেক আমাদের সাথে জয়েন করতে অনেক অনেক মানে আনলিমিটেড। আমার আরেকটা ফোন কই দেন তো শেয়ার দিব। জয় ভাই জানি না আমার ফোনটা দেন, শেয়ার দেন, ঢুকে শেয়ার দেন, নন মাল্টিমিডিয়া ঢুকে শেয়ার দেন। আমার কই যে ব্যাগে ক্রিশ্চিয়ান জিওরে আসুক আসুক আস্তে ধীরে আসুক। আমরা আজকে অনেক কিছু শেয়ার করব, অনেক কথা বলবো আজকে। তো সবাই আমাদের সামনে থাকবেন, সবাই আমাদের সাথে থাকবেন। ওই যে আমার ব্যাগটা পিছনে রাখছি শহীদ ভাই ক্রিশ্চিয়ান জিওরে ব্যাগে। এটা কি এমকে লাইভ না? হ্যাঁ যাও তোমার দর্শকদের আজকে একটা অফার দিয়ে দাও। নতুন আর্টিস্ট না না, যারা কমেন্ট করবে শেয়ার করবে তাদের জন্য একটা স্পেশাল অফার দিয়ে দাও। স্পেশাল গিফট পার্সেল করে পাঠিয়ে দিন, যাও। গিফট হ্যাঁ 1000 এর ভিতরে দাও, যাও পিজা যাও, তুমি যাও ঢাকার এই জয় ভাই বিকাশ করে দিন তারা। লাইভ শেয়ার করেন, বিকাশ দিবে আপনারা স্যার বিকাশ দিবে আজকে। ও আচ্ছা আমি তাহলে শেয়ার এদিকে না বলেন লাইভ শেয়ার দে বামে মামুতে যাও সাবধানে উঠো। বলেন লাইভ শেয়ার দে, অফার দিয়ে দাও আমার দর্শকদের জন্য। লাইভ শেয়ারে মোবাইল রিচার্জ শেয়ার যারা করে তাদের কি বের করা যায় না? আমি দিব, সেটা কাকে তুমি দিবা আমি বুঝবো। আমারটা দিয়ে দিয়েছেন? চুপ করো আমারটা ঢুকিয়ে চলে আসো, চলে আসো, মুন্না খানের বক্তবৃন্দরা চলে আসো, বর্ষা চৌধুরীর বক্তবৃন্দরা কোথায়? চলে আসো, সবাই চলে আসো। না আমাকে কি ফ্যাটি লাগতেছে? ও নো Oh my God. ये रूह के मेरे ये जिस्म का मेरा। আমাদের কোপবাদলি আছে নাকি? তুমি তোমার লাস্ট ডেট হচ্ছে তোমার, তুমি তো চলে যেতেছো। Yes, তাহলে 23. তুমি চলে গেলে আমাকে বলো, আমাকে কে এইভাবে রাতের বেলা ঘুরাবে? আমি চলে গেলে কে ঘুরে বেড়াতে রাতের বেলা? পলিন আমি আবার আইসে ঘুরাবো, পলিন আছে, পলিন ঘুরাবে। না না তুমি আইসে ঘুরাও না রে। তুমি আমার জন্য ওয়েট করবা, আর তুমি আমার জন্য ওয়েট করবা, আমি আইসে তোমাকে ঘুরাবো। আচ্ছা হোয়াট প্রবলেম? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। ইউ হ্যাভ টু ওয়েট ফর মি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সবসময় ওয়েট করবো। আমি একটা মিটিং এ ছিলাম, কাজের মিটিং এ। এটা তো ঘোরাঘুরি কম হয়েছে, পরের বার তো অনেক ঘোরাঘুরি হবে। এবার ঘোরাঘুরি কম হয়েছে? হ্যাঁ কই? কারণ পরের বার তো আমরা কমপক্ষে 10টা লোকেশনে যাবো শুট করার জন্য। হ্যাঁ এবার তো টাইম নাই, না তো তুমি ওই ওয়েব সিরিজটাও করে যেতে পারতা। ইয়েস, আমাদের দর্শকদের জন্য একটা সুখবর আছে। আমরা একটা ওয়েব ফিল্মের অফার পাইছি একটা কোম্পানি থেকে, কোম্পানির নামটা নাই বললাম। তো যদি গল্পটা আমাদের খুবই ভালো লাগছে, আশা করি আমরা করতে পারি ওই ফিল্মটা। তো বর্ষা চৌধুরী মুন্না খান বর্ষা চৌধুরী জুটিটা অবশ্যই একটা মানে ফিল্ম আকারে দেখতে পাবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস কি, যারা নেগেটিভলি নিচ্ছেন দয়া করে নেগেটিভলি নেবেন না, বি পজিটিভ, বিকজ ইটস মাই প্রফেশন, এটা আমার কাজ। অ্যান্ড আমি এগেন সরি টু অল আমার অডিয়েন্স যারা আছেন, সবার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিচ্ছি। প্রার্থী। হ্যাঁ ঠিক আছে। তো কে কে আছে, কোথায় আছে সবাই? পলিন কোথায় আছিস? গাড়িতে আমি পলিনকে দেখি না কেন? আমরা গাড়িতে আছি, এখন আমরা যাচ্ছি কোথায়? বলবো না। ও আচ্ছা সরি, বলা যাবে না, শেষ করে যাচ্ছি। আমরা
না আমরা ইলিশ মাছ খেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না। বলাই দিল না। ইলিশ মাছ তো 300 ফিটও গেছে। না 300 ফিট যাচ্ছি না, সবার আগে দুদিন পর 300। না এইভাবে শেয়ার করলে হবে না। শেয়ার তো আমরা শেয়ার হিসাব আগে করব। শুনো, শেয়ার সবচাইতে বেশি যে করবে তাকে দিব মোবাইল রিচার্জ। ইয়েস। এন্ড যার কমেন্ট সবচাইতে বেশি পজিটিভ হবে, আমার মন ছুঁয়ে যাবে, তাকে দিব মোবাইল রিচার্জ ইনস্ট্যান্ট, এখনই দিব। এক্ষুনি দেবো ইনশাআল্লাহ। তুমি শুধু ড্রাইভিংটা সাবধানে করো। 500 টাকা দেবো এখনই। হ্যাঁ 500 টাকা দেবো। 500? Yes. ও মা, কষ্ট করো না কিন্তু। খেয়াল রাখো। এই যাই ভাই, আমরা এখন এয়ারপোর্টে আমরা স্যারকে যাচ্ছি, দেখাই। আমাদের ফ্লাইট আছে না, আমরা সুইজারল্যান্ড যাবো। এখন তো সোজাই নাকি? বলি যা বলে, হ্যাঁ? আল্লাহ, জ্বালা কিসব বলে। আচ্ছা রিয়েলি? এই চুপ জহির, সরি এত বান্দর এই পোলাপান গুলা। না আমার তো মন গেছে প্রতিদিনই রাতে তোমাকে নিয়ে বের হই। প্রতিদিন। ঠিক আছে। মানুষ কি বলবে জানো? না দিন শেষে তো আমারও ফ্যামিলি আছে, তোমারও বাচ্চা কাচ্চা আছে, সেই ক্ষেত্রে সব দিন তো আর হয় না, যখন মন চায় তখন বের হই। আর যেহেতু আমি এসে বেশি দিন থাকি না, বেশি হলে 10 দিন থাকি, 8 দিন থাকি, 9 দিন থাকি, 5 দিন থাকি, আবার মুভি শুটিং থাকলে আমি বেশি থাকি, তো সেই জায়গা থেকে বেশি ঘোরাঘুরিও করতে পারি না, কারণ ফ্যামিলিকেও টাইম দিতে হয়, বাচ্চা কাচ্চাও টাইম দিতে হয়, এই আর কি সব মিলিয়ে। আমরা বাবুদের নিয়েও বেরোবো ইনশাআল্লাহ। কালকে স্পট দেখে এসে তারপর বাবুদের নিয়ে বেরোবো ইনশাআল্লাহ। কালকে আমরা সিনেমার লোকেশন দেখার জন্য যাচ্ছি, আমার সিনেমা তসনসের। সো কি এটা? সমুচা। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। ওয়েল কিউ। মামা নাকি? হ্যাঁ বামে। না আমি এমার্জেন্সি দিয়ে দিছি। প্যারা নিয়েন না ভাই, প্যারা নিয়েন না, আপনি বসে ভালো ড্রাইভার, প্যারা নিয়েন না, আপনি আর 5 বোতল এনে খান। পেপসি ভাই, My God. পেপসি। What's going on? প্যারা নিয়েন না, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো ড্রাইভার, এটা আমি না সবাই বলে, এমডি মামুন বলে, ইমরান বলে, এমডি ইমরান বলে, আব্দুল্লাহ বলে, তারপরে ফ্রান্সিস বলে, তারপরে পাকিস্তানি বলে। অনিম বলে, ওই এমডি ইমরান পাকিস্তানি। আচ্ছা পাকিস্তানির কথা বলে না এখনো ম্যাডাম আপনার হচ্ছে। পাকিস্তানিরা গিয়ে লাইভে দেখাবা। আরে দেখতে আমরা, তুমি পড়ো না, এমডি ইমরান লেখা দেব, পড়বে এখনই করবেন কমেন্ট, এমডি ইমরান তুমি দেখ অলরেডি করতেছো তোমার। আই মিস ইউ আমার ছোট বউ রাফিয়া, সে স্কুলে গেছে আজকে। ভাই নেগেটিভলি নিয়েন না, আমি একা না, এই গাড়িতে আমি ছাড়া আরো 5 জন আছে। অনেক আছে, অনেক। আমি ছাড়া আমার ভাই পলিন সহ আরো 4 জন আছে, আমরা দুজন একা না ভাই। আর ডেট করতে গেলে, ডেটিং এ গেলে কেউ লাইভ করতো না। ডেটিং কে কয় বুঝি না। এখানে কি দেওয়া লাগে নাকি? টাকা তো আসে না এখানে সামনে। আসে এই টাকাটা কে দিয়েছে? বর্ষা চৌধুরী। এটা কিন্তু বর্ষা চৌধুরী দিয়েছে টাকাটা। কত টাকা? মাত্র 100। Yes. এত কম আপু? পলিন তুই কি আমার ভাই না ওর ভাই? আমি তোমার তাহলে আমার কথা বলিস কি? না, তারপরে তো যেহেতু তোমার কি বলবো, আমি এখন লাইভে বলতে চাচ্ছি না কিছু। অনেক দুষ্ট ভাই ব্রাদার গুলো, বুঝছো? চোখের ইশারা বোঝে। হ্যাঁ গুলি করবো কিন্তু তোকে আমি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, একজন মিনিট সবগুলো তো জামাই। ছি এটা আমার ছোট ভাই, পেছনে যেগুলো আছে সবগুলো ছোট ভাই। তাহলে আপনার খবরদার। আপন ভাই আপনার জামাই, তাহলে আপনার আব্বু আপনার জামাই লাগে, মেজাজ খারাপ করে। ছি এগুলো বলো না। তাহলে এরকমই মনে হইতেছে। হ্যাঁ তো এখন আমার বাবু বলাতে বললেন না, জোরে কেন বাবু বলছে, কারণ ওর ডাক নাম হচ্ছে, থাক বললাম না। আপনাদের কি কোনো মান সম্মান নাই? আপনারা কি কারো মায়ের সন্তান না, কারো ভাই না, কারো বাবার সন্তান না আপনারা? না বুঝলাম না, আপনাদের কি থামো। কিছু আছে নাকি? একটা মানুষ জীবনের সাথে যুদ্ধ করছে, একটা মানুষ জীবনের সাথে ফাইট করছে, আর আপনারা এরকম কথা বলেন কেন ভাই? বাদ দাও, বলো।
এখানে 5 নম্বর 6 নম্বর বলতে কিছু নাই। হি ইজ মাই ফ্রেন্ড। আমি বিয়ে শাদী করলে প্রেম করলে ঢোল বাজায় করি ভাই। আর কেউ প্রেম করলে আমি বিশেষ করে প্রেম করলে বিয়ে করলে গোপনে করবো না, সবাই নিয়ে করবো। এটা গতকালকে বলা হয়েছে, মাঝে কমেন্ট করেন না প্লিজ। আর লাইভে আসি কেন, এই যে লং জার্নিটা করি বা আমরা একটা মিটিং এ ছিলাম বনানীতে, সেখান আমার থেকে পেজে আসছি। কিছু লাইভ ইস্যু আছে এই কারণে। পেজে লাইভটা লাগবে, এর জন্য লাইভটা করা। অন্যভাবে নিয়েন না প্লিজ। আপনাদের যারা ব্যাড কমেন্ট করেন আপনাদের জন্য সেবুদই ঠিক আছে, বুঝছেন? আপনারা সেবুদুর লাইভ দেখেন। চুপ করো, আমি কিন্তু লাইভ বন্ধ করে দিব তুমি এখন কথা বললে। থ্যাংক ইউ। ও ওয়াও, তোমাকে খাইয়ে দিলাম, নিজেকে খেতে হবে না। না ওটা দিবি না, মজা মজা। ওটা বুঝবি না। অনলি ফর ফান। এখানে জামটা কেন হইলে, এখানে জামটা হইলে করো সুজান একবার ভাই। হ্যাঁ হ্যাঁ একদম সোজা। এই যে চটপটটা ঘুরে একবারে ডান পাশে লাইন দেখান, তাই চক্করটা দিক ওদিকে শুনলাম না। সোজাই যাবেন কিন্তু একবার ডান পাশে লাইন দেখান। তুমি জাস্ট এই এদিকে যাবা, গিয়ে রাইট সাইড থেকে সোজা চলে যাও। আমি দেখাচ্ছি, যাও। গাড়ি সুন্দর আছে, কোনটা? হ্যালো। সুন্দর। আমি আমার মেয়ের জন্য একটা কিনবো। না তুমি সিএচআর নিবা বলছো না, তাহলে কথা ঘুরাও কেন? সিএচআর হচ্ছে ভাই দেখে পছন্দ হয়েছে বিদে বললাম। না, হ্যাভেল হ্যাভেল ঠিক আছে, কিন্তু একদম সিএচআর সোজা না। আমরা ওই দিনকে এখানে ওয়েট করছিলাম না তোমার জন্য। হ্যালো বন্ধুরা, চলে আসো সবাই, একটু শেয়ার করো লাইভটা। কেন এগুলো বলো? করবে সবাই, এমনি করবে। ये रूह की सजा। এখন যদি এগুলো খাই তাহলে আমি ওখানে গিয়ে কি খাবো? আর ভাই খাও, খাইতে খাইতে কি মানা করছে নাকি? জিমের সময় জিম করবা, খাওয়ার সময় খাবা, ডায়েটের সময় ডায়েটের সময় ডায়েট করবা, কপির সময় কপি খাইবা। আর খাওয়া দাওয়া তো একবার বন্ধই করে দিলাম আর কি, দর্শকদের জন্য। তারপর তো দর্শকদের মন পাওয়া যায় না, কি না, করবো বলো? তোমাকে সবাই অনেক ভালোবাসে, উল্টাপাল্টা কথা বলবা না। অলওয়েজ থিংকিং পজিটিভ। এই বড় এটা শুকিয়ে গেছে দেখেন। তাই যারা ব্যাড কমেন্ট করবে তাদের জীবনটা এরকম শুকিয়ে দেবে, অভিশাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো বলে না, আচ্ছা কথা বলে না। যারা ব্যাড কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য ইব্রাহিম ভাইকে পার্সেল করে পাঠিয়ে দেব। সবাই নেবে মেক পারতো, ইয়েস লাইক দ্যাট। ইব্রাহিম ভাইরা পার্সেল করে দেব, জহির ভাইরা পার্সেল করে দেব, শহীদ ভাইরা পার্সেল করে দেব। কমেন্ট যারা করে তাদের জন্য আর আমি বেশি বেশি করে দেন। আমি আর খাবো, পলিনকেও দেব। হ্যাঁ আমি খাবো, আবার পার্সেলও নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাওয়ার নিয়ে যাবো। ও মাই গড, কি সব বলে রে পার্সেল কার জন্য বাচ্চারা। নিবো? আমি আজকে আমার আমাদের বউয়ের জন্য আমাদের নিবো। সাথে একজন লোক আছে, তার পায়ে ব্যথা। সে যদি আজকে না খাইতে পারে ইলিশ মাছ 5-6টা, তাইলে আর খবর আছে। ওর জন্যই যাওয়া। আমার ওই ভাইটা খুব অসুস্থ, সিক, ওর জন্যই যাচ্ছি বেসিক্যালি। তো বলো আমাদের কোথা থেকে অফার আসছে, কি কি কাজ করতেছি আমরা, বলো তুমি। এবং সামনে আমাদের প্রজেক্টটা, নতুন একটা প্রজেক্ট এসেছে। সামনে তোমার আমার অনেক কিছু আসবে যেগুলো আমি জানি না সবাই কিভাবে আমি নেবে। একটা কোম্পানি খুলতে যাচ্ছি, দর্শকদের বলতে চাই আমার মুন্না খান মাল্টিমিডিয়া পরিবারের আর একটা নতুন একটা কোম্পানি আসতে যাচ্ছে। কোম্পানির নাম যেটার হচ্ছে চেয়ারম্যান হচ্ছে গ্যাং মুন্না ফায়ার। খান, ইয়েস, যেটার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে বর্ষা বর্ষা চৌধুরী। গ্যাং ফায়ার, গ্যাং ফায়ারে এখন অনেকেই বলতে পারে গ্যাং ফায়ার বলতে কি বোঝায়, একটু বলে দাও। বলবো পরে। গ্যাং ফায়ার বলতে কি বোঝায় এটা একটু বলে দাও একটু। अभी तो पार्टी शुरू हुई है, বলো। এখন না, আর পরে বলবো। এবং গ্যাং ফায়ারের বাংলাদেশের সকল সাংবাদিক, সকল টিভি চ্যানেল সবাই ইনশাল্লাহ গ্যাং ফায়ার যেদিনকে আমরা Brand launching লঞ্চ করবো। করবো, যেদিনকে ব্র্যান্ড লঞ্চিং করবো, ওইদিনকে অবশ্যই সবাই থাকবে ইনশাল্লাহ। সামনের মাসের 10 তারিখ আমরা একটা প্ল্যান করছি যে গ্যাং ফায়ার আমরা তুমি নিয়ে আগে আসবো। সেফলি যাও, সেফলি আসো তারপরে। ওকে ইনশাল্লাহ, নো প্রবলেম। সেফলি যাও, সেফলি আসো তারপরে। অনেক মানুষজন জয়েন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, এত ভালোবাসেন আমাদের, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেউই আসলে খারাপ ভাবে নেবেন না, কারণ সবার কিন্তু দিন শেষে একজন বন্ধু থাকে, সবার একজন ভাই থাকে, সবার একজন বোন থাকে, সবার একজন মা থাকে। দিন শেষে আচ্ছা আপনার ভালো একজন বাবা- কমেন্ট গুলো শুনি। বলো। কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ। নাম কি? আমরা সবাই আলহামদুলিল্লাহ নাম কি? ভালো ওর নামটা আছি। পড়ো। নাম হচ্ছে জান্নাত মনি। জান্নাত মনি, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই সবাই মোমের সুতা, মানে দিন শেষে কিন্তু আমাদের মানে মৃত্যুর স্বাদ কিন্তু একদিন একদিন সবাই নিতে হবে। তাই বলে আমরা একটা খারাপ কমেন্ট করে, আপনার খারাপ কমেন্টটা শুধু আপনি একলা করছেন, কিন্তু সবাই কিন্তু দেখতেছে। লাইভের সাথে 2000-2500 লোক থাকে, সবাই কিন্তু দেখতেছে। না না শুনো, আমি যেটা করার, আমি একটা ভুল কথা বলেছি, এটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি অলরেডি। আর তখন তো তুমি Already মেন্টালি আমি- অনেক সিক ছিলা। অনেক ডিস্টার্ব ছিলাম। এটা আমার ফেস, আমার সমস্ত কিছুতে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি কথা বলছি না, মিথ্যে বলছি। পেছনে একটা গ্লাস আছে, একটু ব্ল্যাক গ্লাসটা, এটা না, এটা তো হোয়াইটটা, এটা না। সানগ্লাসেস কালোটা দেন। হ্যাঁ, এদিকে ডাইনে না বামে? এই যে ডান সোজা চলে যাও, একদম সোজা চলে যাও। সো আমি দেখেন, আমি হচ্ছে এমন একটা মানুষ, সেটা হচ্ছে আমি সত্যকে খুব সুন্দরভাবে নিতে পারি এবং বলতে পারি। সো আমি খুব সুন্দরভাবে বলেছি যে হ্যাঁ, আমার এই কাজটা ভুল হয়েছে, এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। ইভেন তো এখনো এই লাইভের মাধ্যমে আমি সবাইকে বলছি, বিভ্রান্তি সৃষ্টি করবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে আমি আসলে ভুলভাবে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, অথবা হয় না মানুষ মাত্রই ভুল হয়, ফেরেশতাদের ভুল হয় না। সেটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। বিকজ দ্যাট টাইম তুমি মেন্টালি অনেক সিক ছিলা। রাইট, আমি আসলে আমার মধ্যে ছিলাম না। হ্যাঁ, Yes. এখন যতটা আমাকে সুস্থ দেখছেন, যতটা আমি কাজ করছি যেভাবে দেখছেন, এরকমটা আমি ছিলাম না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমতে এখন আমি ঠিক আছি। তুমি কি এতক্ষণ হেডলাইট বন্ধ করে হ্যাঁ, so আপনারা দোয়া করবেন, দোয়া তো ডেফিনেটলি করবেন, এবং তার সাথে হচ্ছে আমার ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। আপনাদের জন্যই আমি আজকে বর্ষা এখানে, আপনাদের জন্যই আমি বর্ষা কথা বলছি, এবং আপনারা অবশ্যই মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যটা আমাকে হচ্ছে কাস্টমাইজ না, আমাকে কাস্টমাইজ করতে সহযোগিতা করবে, এবং আপনাদের মন্তব্যটা হয়তোবা আমার লাইফটাকে একটু অন্যভাবে নিয়ে যাবে। ঠিক আছে? সো কিছু ভুল তো শুধরে দিতেই পারি, তাই না? আমরা ছোট থেকেও শিখতে পারি, বড়দের থেকেও শিখতে পারি, শেখার কোনো শেষ নাই। এগেন আমি সরি বলছি। ওকে, লিখছে লজ্জা নাই। লজ্জা কিসের জন্য থাকবে বলেন তো? মানে লজ্জা কেন থাকবে? আমি কি লজ্জাহীন কাজ করলেই তার লজ্জা থাকে, কিন্তু ও তো লজ্জাহীন কিছু করে নাই ভাই। এটা পাঠান না, আমার ইনবক্সে একটা ফটো পাঠান না, দেখেন লজ্জাহীন কি কাজ করছে। একটু পাঠান দেখি তো, মুন্না খানকে একটু পাঠান প্লিজ। দেখি তো, একটু পাঠান তো। আপনার চারপাশে যেসব জিনিস ঘটে যাচ্ছে একটু পাঠান না, একটু দেখি না। আচ্ছা, বর্ষা আপনাকে শতভাগ খারাপ বলে রাসেল টিটু লিখেছে, বলেছেন কোটি টাকা দিলেও। আমি এটার জন্য ক্ষমা চেয়েছি ইতিমধ্যে, আমাকে মাফ করবেন। বারবার আপনাকে বলা হয়েছে, আপনি কি লাইভ দেখেন না? আপনি কি এই যে ভাইরাল ইস্যুগুলো দেখেন না? দেখেন না? প্রেস কনফারেন্সে ডাইরেক্ট সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন। দ্যাট টাইম আমি মেন্টালি ভেরি সিক ছিলাম, ওই টাইমে বলা হয়েছে দেন কোটি টাকা দিলেও হিসাব খোলা হবে না। কিন্তু দেখেন, এখন তো আমাকে খান বলে নাই যে তুমি হিসাব খুলো। এখন আমাদের কোনো ওয়ার্কিং কাজ নাই যে আমরা বাইরে যাচ্ছি, আমরা আউটিং এ যাচ্ছি, বা আমরা পুরো ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা বাইরে যাচ্ছি একটু আমাদের সুন্দর সময়টাকে কাটানোর জন্য। দেখেন আমার মাথায় কাপড় আছে। সো আপনারা আমাকে গাইড করবেন, এটা অবশ্যই করবেন, কিন্তু বলার ধরনটা হয়তো ভিন্ন ছিল। আর যেহেতু আমি আর্টিস্ট, সামনে আমার কিছু কাজ আসতেছে, তো সেই কাজগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। উইদাউট আপনারা তো আমরা আসলে কিছু না, আমিও না, মুন্নাও না। উইদাউট অডিয়েন্স, মুন্না ডার্ক ওয়ার্ল্ড এত বড় একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে দিয়েছে কৌশলী মুখার্জিকে নিয়ে, ওপার বাংলার, এবং সামনে ওর তসনস সিনেমাটা যে পরিমাণে বিগ বাজেটের একটা সিনেমা, সেটারও প্রমোশনাল পার্টনার আমি। সো সেখানে দেখবেন যে কাজকর্মগুলো আছে, সেগুলো দেখলেই বুঝবেন যে আসলে কতটা। আচ্ছা, রেট কত সবাই বলে, ঠিক আছে রাসেল ভাই, রেট কত? তুমি একটু উত্তর দিতে দাও, এটার উত্তরটা আমি ওকে দিতে বলি। কে ফাতেমা আইডি ঠিক করছে? হ্যাঁ, আচ্ছা, বলো। ওনারই আইডি। বলো। আমাকে কেনার মতো সামর্থ্য কারো হয়নি এখনো। বর্ষা চৌধুরী কিনতে হলে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। না, তোমাকে কিনতে পারবে, তোমার প্রমোশন করার জন্য তোমার একটা মার্কেট রেট দিতে হায়ার করতে পারবে, তোমাকে হায়ার করতে পারবে, কিন্তু তোমার কি কেনার কথা বলছো? কিসের রেট করে? এটা একটু বলে উত্তর দিয়ে দাও। কিসের রেট ভাইয়া? কিসের রেট জিজ্ঞেস করো। এটা একটু ক্যারলি আমাকে একটু এসএমএস করে বলেন না যে কিসের রেটটা কিসের। রাইট। আচ্ছা, যেটা রটে সেটা কিন্তু ভাই ঘটে, যেটা রটে সেটা কিন্তু ঘটে, কিন্তু এরকম কিছু রটে নাই।
আপনার যদি স্বামী চলে যেত না, বউ চলে যেত না, তাহলে বুঝতেন আপনি কত দানে কত চাল, বুঝছেন? কেরুর কি মজা এটা বুঝতেন তখনকার। কি সব কথা বলতে পারো মুন্না? ভাই নিজের টাকা আপু, দিয়ে মুভি মুন্না বানাই, খান বুঝছেন? সম্পর্কে আপনার কি হয় বলবেন প্লিজ? ও আমার ভালো বন্ধু, তুমি ও আমার co-artist, কো-আর্টিস্ট, আমি তোমার প্রযোজক, আমি তোমার প্রযোজক বলি। এবং প্রোডিউসার, হ্যাঁ। ইভেন আমার প্রোডিউসার না, আমার কাজের প্রোডিউসার, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর। ক্লিয়ার ভাইয়া? এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে মুন্না খান মাল্টিমিডিয়া সার্চ দিয়ে দেখেন, ইউটিউব চ্যানেল, পেজ, তাহলেই পাইবেন যে সেখানে কতগুলো প্রযোজনা, কতগুলো মিউজিক্যাল ফিল্ম, কতগুলো শর্ট ফিল্ম, কতগুলো নাটক আমি প্রযোজনা করছি, সেটা মুন্না খান একজন আছে মুন্না ভাই, কথা কম বলেন, এরপরে মামলাটা আপনি খাবেন। ও ভাই, মামলা কার কপালে কখন আছে, আপনার কপালে কখন, এটা একমাত্র উপর আল্লাহই বলতে পারবে। আপনি যদি অপরাধ করেন অবশ্যই মামলা হবে। আর মুন্না খান- আপনি যদি অপরাধ না করেন তাহলে কেন আপনার বিরুদ্ধে মামলা হবে? কোনোদিন আর হবে না। মিথ্যা মামলার কোনো আমি ভ্যালু মুন্না খান নাই। তো বলতে পারি আমি কোনোদিন পুলিশের জন্য আল্লাহর রহমতে কোনোদিন যাই নাই। যদি আমি অপরাধ করি, দেশের তো একটা আইন নিয়ম কারণ আছে না? আমি অপরাধ করলে অবশ্যই যাবো। রাইট। মুন্না খান কখনো অপরাধ গলা করে না। শুকিয়ে গেছে রে ভাই, যাই কর না কর, খাইলে কি জানি নাম, পাকিস্তানি নাম কি? এমডি ইমরান। পানি নাই, ডাইরেক্ট আমি ডাইরেক্ট এই কি লিখছে? ফিল্ম কি? হ্যাঁ ফিল্ম হচ্ছে ফিল্ম, ফিল্ম FILM ফিল্ম। রাতে এয়ারপোর্টে ছোট বেবি অসুস্থ, বাবাকে রেখে সিসিওতে, বাবাকে দেখে আসছি আসার সময়। আমার দায়িত্ব আমি ঠিকই পালন করি, আপনাদের জন্য আপনার বসে বাবা নাই। দিনের পর দিন অসুস্থ, টানা 4-5 মাস, 6 মাস, 1 বছর অসুস্থ। এখন কি 15 আপনাকে বছর। কাম কাজ করতে হবে না? আপনার 15 বছর ধরে অসুস্থ, কাজ কাম করবো না? এর লেগে ঘুরতে যাইবো না? এর লেগে তার মনে করে 15 বছর ধরে অসুস্থ, এর লেগে না, আপু। কিছু নাই গা। ছোট বেবি যাতে, ছোট বেবির জন্য কেয়ারটেকার আছে, ছোট বেবি দেখাশোনার জন্য অনেক লোক আছে। ন্যানি আছে, আমিও আছি, আমি কি ও আছে, একটু পরে আমরা একটু পরে বাসা করে নামাই দিব, চলে যাবো ওর বাসা থেকে, আমি আমার বাসা যাবো। বেশি তো আর টাইম হয় না, ঢাকা শহরের জন্য 12টা 1টা করে, 12টা কোনো ব্যাপার না এটা ভাই। আশা করি বুঝতে পারছেন। হয়তো আপনি গ্রামে থাকেন, 8টা বাজে ঘুমিয়ে পড়েন, আমাদের লাইফ দিকে সজাগ হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। মুন্না অনেক কথা শিখে গেছে। এই ইব্রাহিম ভাই, এখন কি আমার এই যে শেষ হয়ে যাবে, কি কম আমি? আমো চুপ। আপু শুনেন, মানুষ আপনার দায়িত্ব নিবে না, আপনি সব হ্যাঁ রে, সব বুকু, হ্যাঁ রে। না, সুন্দর কথা বলেছে যে মানুষ আপনার দায়িত্ব নিবে না, আপনি ঠিক তো সব ঠিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রতি রেসপেক্ট, আপনার একটা সেলুট। মুন্না খানের পক্ষ থেকে, মুন্না খান আপনার সেলুট দিছে। বোথ অফ টিম, হ্যাঁ টিমের পক্ষ থেকে। ভাই আপনি আচ্ছা, মুন্না খানের পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্যালুট দিয়েছে। স্যালুট দিয়েছে আমাদের জাহির ভাই, আমাদের শহীদ ভাই, আমাদের ইব্রাহিম ভাই, পলিন, আমাদের পলিন, সবাই। সবাই। আমার অফিসে 10 জন স্টাফ আছে, তার পক্ষ থেকে ছিল তোমার। কারণ তুমি বুঝতে পারছো মানুষের কষ্টটা। আর যারা ব্যাড কমেন্ট করে না, তারা আসলে এদের কামই, আমাদের টিমরা জানে যে এদের আমরা কামই, কতটা এদের খারাপ। কামই ব্যাড কমেন্ট করা। ভাই তুমি ব্যাড কমেন্ট করো কেন করবো? তুমি কি তার সত্যি কাছ থেকে দেখছো? একবার কাছ থেকে দেখো, আসো, তার সাথে মিশো, আসো। ব্র্যান্ড, তোমার কোনো ব্র্যান্ড থাকলে কোম্পানি কাজ দাও, আমি নিয়ে আসবো। আমি মুন্না খান তারা নিয়ে আসবো তোমার কাছে। ঝগড়া করে না, থামো। নিয়ে গেলে তো হবে না, কমিটমেন্ট মিলতে হবে না, কি বলে? খালি নিয়ে গেলে তো হবে না, কমিটমেন্ট মিলতে হবে না। জহির, জহিরের ম্যানেজার নিয়ম দিয়ে দেই, তুমি যখন দেশে থাকবে না তখন জহির আমার ম্যানেজারই করবে। হ্যাঁ, করবো না। লিখছে মুন্নার টাকার গন্ধ পাইছি, বলো তো তোমার কত লক্ষ টাকা, আমি কত কোটি টাকা পাইছি। ভাই বর্ষার অনেক টাকা আছে আমার কাছ থেকে, যদি টাকা চাইতো তাহলে বর্ষা চৌধুরী আমার কাছে আসতো না। আর আমিও কাউকে টাকা দিতে অভ্যস্ত না, মেয়ে মানুষদের। ওর সাথে আমার সাথে কাজ হয়েছে, আরো কাজ হবে। আমার কোম্পানির একটা দায়িত্ব তাকে আমি দিছি। কারণ এদিকে কোথায় যাবো দেখেন তো? সোজা সোজা যাবা। ওই ওদিকে আমরা ঘুরে যেতে হবে নাকি? না, 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 এটা একটা ব্যারিকেড দিছে যাতে স্লো যায় মানুষ। এটা মানে স্পিডে যেন না যায়। টোল প্লাজা। মুন্না খান মাল্টিমিডিয়ার ভীষণ বড় একটা দায়িত্ব আমি বর্ষা চৌধুরীকে দিয়েছি। যদি সে ইনশাল্লাহ সুন্দরভাবে পালন করতে পারে তাহলে ওকে আলহামদুলিল্লাহ থাকবে বন্ধুত্ব। আর যদি না পালন করে তাও বন্ধুত্ব থাকবে, তো ওর কাজ ও করবে, এই আর কি। আর কই যাবো আমি? এগুলো ঢুকাতে না, প্ল্যানে ঢুকান। যেকোনো একটাতে চলে যাও। কেন টোল দেবো কেন? ট্রোল কেন দিব? এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই, এখনো টোল দেওয়া লাগবো? হুম, কি ও বলো আচ্ছা, এগুলা বুঝলাম। তুমি? ও, এটা বোকা। এটা কি বাংলাদেশের নিয়ম একটা নাকি? হ্যাঁ। আই টোল কত? 900 টাকা যান, 900 টাকা যান, 130। 2 জায়গায় টোল দিতে হয় মামাই দিলে? হুম, ও মাই গড। 130। নাম নিয়ে নিছি আমরা, কিন্তু নাম কই নাই। না না, নাম আমি নেই। কিছু জানি না।
এই সেদিনের মতো পরে গাড়ি থেকে নামার পরে সবাই এই নাও আউচ না 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 100 টাকা 30 টাকা তুমি এটা দাও। 30 30 না না তুই 10 টাকা 100 টাকা দাও। না 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 100 টাকা দিই, কাকুর তো টাকা বিক্রি দিয়ে দিবি, অনেক বিক্রি দরে। টাকা দেন 100 এটা পড়ে গেছে। আমাদের ইব্রাহিম ভাই রাগ করছে, তার রাগ ভাঙাইতে 2-3 দিন লাগে। আপু মুন্না ভাই একজন ভালো মানুষ, আপনার আর্টিস্ট, ভালো কাজ করেন, ভুল হতেই পারে, তবে শালীনতা এই বজায় নামটা কি রাখবেন। পরে তো দাও, তুই নামটা কি? তমা আপু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখেন শালীনতা বজায় রেখেই কাজ করছি, দোয়া করবেন আমাদের জন্য। মুন্না খান কারো কাছে ভিক্ষা চায় না। সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড অডিয়েন্স, মুন্না খান কারো কাছে ভিক্ষা চায় না কাজ। আর আচ্ছা মুন্না শুনো ভাইকে না, আলহামদুলিল্লাহ পজিটিভ কমেন্টস গুলো শুনো এন্ড আমার তারপরে সোজা যাবো নাকি? সোজা? হ্যাঁ, সোজা। মুন্না খান কারো কাছে আচ্ছা, ভিক্ষা চায় না। শোনো মুন্না খান না। নিজে একজন পুরো, মুন্না খানের আন্ডারে হাজার হাজার লোক কাজ করে ভাই। খান শুনো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলছি। শোনো। বলো। যে ব্যাড কমেন্টস কেউ করে না, বোঝার চেষ্টা করেন। দিন শেষে আপনার দায়িত্ব আপনারই নিতে হবে। আপু কারো কথায় কান দিবেন না। নাম কি থ্যাংক রে? ইউ সো নাম মাচ কি ওর? রোজিনা। রোজিনা আপু। রোজিনা আপু থ্যাংক ইউ সো মাচ। আপনি বুঝতে পারছেন, কারণ আপনিও হয়তো আপনার জীবনেও দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই, কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ যে দেয় উনিই একমাত্র নেয়, কারণ এটার ব্যাপারে আমার চাইতে কেউ বেশি জানে না। জান্নাত দুঃখ আপু কষ্ট আপনি যে কমেন্টসটা করেছেন আল্লাহ মাফ করুক, সেই প্রশ্নের কোনো উত্তর নাই, জবাব নাই। ওইটা যেন আপনার জীবনে না আসে, এটা আমি দোয়া করি। আমি উত্তর দিব। না না না, না ওইটা যেন ওনার জীবনে না আসে। জয়ের জয়ের বেশি বাইরে গেছে আর না। এই অ্যাসিডিটির ওষুধ আছে কার কাছে? হ্যাঁ ইব্রাহিমের কাছে আছে মনে হয়। ইব্রাহিমের কাছে একটা অ্যাসিডিটির ওষুধ আছে, কিন্তু ওটা খাইলে তো তোমার সমস্যা হয়ে যাবে। কেন? ওটা পাওয়ার বেশি 40। নাই নাই না না দান না ভাই, আমার লাগবে। আমরা রাস্তা থেকে নিয়ে নেব। পেট ব্যথা করছে। আমি মেডিসিন পড়ো পড়ো, কমেন্ট করো, বেড কমেন্ট করে ভালো করে, ব্যাড কমেন্ট করে তুমি পড়ো। আপনি নাকি আওয়ামী লীগ করতেন, মুন্না খান করবে আওয়ামী লীগ। হ্যাঁ, মুন্না খান আওয়ামী লীগ নাকি এটা? শোনো শোনো, মুন্না খানের প্রোফাইলে গিয়ে দেখো যে এই ছাত্র আন্দোলনে ফার্স্ট টাইম মুন্না খান হলে মুন্না খান দায়ী করছে। মুন্না খানের একদম আল জাজিরা পর্যন্ত নিউজ হয়েছে যে মুন্না খান একমাত্র ফার্স্ট টাইম পুশ করছে এই ছাত্রদের বিরুদ্ধে। সারা বাংলাদেশের নিউজ হয়ে গেছে। থামো। প্লিজ আমার রাস্তায় নিয়ে কোনো কথা না বলি। আমরা আর্টিস্ট ভাই, আমাদের আর্টিস্টের মতো থাকতে দেন। নো মোর কমেন্টস। যে প্রোফাইলে গিয়ে দেখেন মুন্না খান আওয়ামী লীগ না বিএনপি, জান এটা দেখে ঘুরা, বুঝছেন? একজন আর্টিস্ট কখনো আওয়ামী লীগ হয় না, বিএনপি হয় না। একজন আর্টিস্ট সাধারণ মানুষের, সাধারণ জনগণের, আপনার আর একজনের, বুঝছেন? রাইট। মুন্না ভাই তো ঠিকভাবে কথা বলতে পারে না, প্রনাউন্সিয়েশন করতে পারে না। সে আবার প্রনাউন্সিয়েশন মুন্না না করতে পারলে মুন্নাটা আমি করে দিব। আমি বন্ধু কেন আছি? ভাই আমি ড্রাইভ করছি আর কথা বলতেছি, ওর তো সেই প্রনাউন্সিয়েশনে প্রবলেম হলে ওটা আমি পিক করে দিব, আমি সেটা ডেলিভারি করব, কোনো সমস্যা নেই। We are together, nothing too fair. we are together, nothing Too fair. to fear. লোকে কিছু বলে, আপনি আপনার মতো এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা মনীষা প্রেমা আপু এই ধরনের কমেন্টস হ্যাঁ, আপনি কমেন্টগুলো পড়ে তো ধরবি, ভালোগুলো। একজন পজিটিভ কমেন্টস করবেন, একজন নেগেটিভ না। লিখছে, শাহান শাহ, পিছে লোকে কিছু বলে, মানে আপনি আপনার মতো এগিয়ে যান। Yes, thank you for the lovely comment and like thank you so much. react হচ্ছে like। মুন্না ভাই, মুস্কান আক্তার লিখছে, মুন্না ভাইয়ের ছবিটার অনেক ভালো রিভিউ দেখছিলাম। Yes, আমি শেয়ার করেছি কিছুক্ষণ আগে। মুস্কান অলরেডি মুস্কান জানে যে মুন্না খানের সিনেমা ডার্ক হল, এটা একটা 3 কোটি টাকা বাজারের সিনেমা দিয়ে সিনেমা বানাইছি, নাটক বানাই নাই। তো যারা মন থেকে একবার বসে দেখছে সিনেমাটা, তারা যে বাইরের সাউন্ডটা বেশি আসে। ভাই হুম? একজন লেখছে সাকিব রানা, মুন্না ভাই আপনার নতুন ছবি তছনছের কি খবর? ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমাদের হচ্ছে আফটার মানে ঈদ আমরা 1 month শুটিং এ 15 যাব, 1 মাস 15 দিন পরে আমরা হচ্ছে বরিশাল চলে যাই, দেখেন দেখেন লাইভে হ্যাঁ, আমরা 1 মাস 15 দিনের মধ্যেই শুটিং এ যাব ইনশাআল্লাহ। হ্যাঁ। আপনাদেরকে আমরা আর এটা বাংলাদেশের তছনছ করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের তছনছ করে দেবে। মুন্না ভাইয়া সবার জীবনে দুঃখ কষ্ট আসে, কারোটা বুঝে কারোটা না বুঝে। এক্স্যাক্টলি। মহিলাটা কি নির্লজ্জ? কি করেছে নির্লজ্জ? আমরা নির্লজ্জ ভাই, আপনি ভালো, মাথায় কাপড় দিলে আপনি আবার কোনোদিন দোষ, নির্লজ্জ হইলেন না। মাথায় কাপড় না দিলে দোষ, হিজাব পরলে কোথায় যাবো? দোষ, হিজাব না পরলে জান না দোষ। ভাই, আমি জানি। একটা ভুল করেছি, সেটার জন্য ক্ষমা চেয়েছি। আপনারা এমন মানুষ, মানে এমন ভাবে কমেন্টস করেন, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস, আসলে কিছুই বলার নাই। মুন্না খানের নাচার দরকার নাই, মুন্না খান রোমান্টিক পোজ খুব ভালো দিতে পারে। আজকে রাতে এই ছবিগুলোর কত দূর? ছবিগুলো
মুন্না খান নাচতে পারে কি না পারে সেটা আমার একটা গান আছে দিলে লাগে টান, আর কাজী শুভর একটা গান আছে দিলে লাগে টান। মুন্না খান মাল্টিমিডিয়া দিলে লাগে টান, তাই দেখি মুন্না খান নাচতে পারে কি না পারে। মুন্না খান অনেক রোমান্টিক ইয়ার, অনেক আর রোমান্টিক। যখন একজন বিজনেসম্যান দিন শেষে 800-900 লোকের বেতন দিতে হয় না, বুঝছেন, মাসে 17-18 কোটি টাকা বেতন দিতে হয় বাংলাদেশে, তখন নাচা ভুলে যায়, বুঝছেন। আর যেটুক করি এটা আপনাদের শখের জন্যই করি, আপনাদের দেওয়ার জন্যই করি, আপনাদের জন্যই করি। আচ্ছা তোমার শখের জন্য হ্যাঁ, এই comment- গাড়ি ছাড়া হাইটে চলবে ইনশাল্লাহ। করতে আচ্ছা, করতে দাঁড়াও। একটা কথা- আমার বন্ধু মামুন করতে করতে কর্মূল হয়, আস্তে আস্তে করতে করতে কর্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। বলো। এই লোকের বউ এনারে কিছু বলে না কেন? অন্য মহিলা এনার গায়ে ঢুলে পড়ে, এই মুন্না খান কয়দিন পর এসে মাফ চাইবে, বলবে বর্ষার জন্য আমার মান সম্মান শেষ। শুনেন, যদি বর্ষা এরকম ব্যবহার করে অবশ্যই চাইবো। আর যদি বর্ষার সাথে সম্পর্ক ভালো থাকে, আমি তো বর্ষা খুব কাছ থেকে দেখেছি। বর্ষা তো জীবনে প্রথম মামলা করছে রাসেল মিয়ার নামে, কারণ তার লাইফটাকে ডিসমিস করে দিয়েছে। এটা আমরা সবাই জানি যে যখনকার হাজবেন্ড ওয়াইফ যখন ডিভোর্স হয়ে যায়, তখন হাজবেন্ড হচ্ছে তো ওয়াইফ হচ্ছে। আমি বলি ওর একলার দোষ, না, তারও দোষ আছে। আমি তো এখন অফিশিয়ালি ডিভোর্স বুঝছো? দিই নাই। ডিভোর্স দেওয়া না, সেটা আইনে আদালতে চলে গেছে, আদালত দেখবে, সমস্যা কি? আদালতে তোমার ওগুলো আদালতে গেলে তুমি তো বলবো না আমি রাখবো তাহলে। আপনাকে বলছে, আপনি যদি স্বাধীনতা বজায় রেখে কাজ করেন তাহলে কি কেউ আপনাকে কিছু বলার সাহস পাবে? তো আপনি আচ্ছা। নিজে সুযোগ দিচ্ছেন সবাইকে বলার। আচ্ছা, আমরা যে এখন যে কথা বলতেছি, এখানে অশালীন কি দেখছেন? আমরা কি করতেছি বলেন? অশালীন কি করতেছে? আমাকে একটু এক্সপ্লেনেশন দেন যে অশালীন কি করছি। আমাদের লাইভে কয়জন আছে এখন? 600 প্রায়। 600। এই 600 লোক কিন্তু সবাই আমাদের ভালোবাসার মানুষ, বুঝছেন। সবাইকে আমাদেরকে ভালোবাসুক না বাসুক, আমরা অনেক ভালোবাসি, সত্যি আমরা অনেক ভালোবাসি। বিকজ মানে আচ্ছা, আমি তোমার মুখ থেকে একটা ডিক্লারেশন জানতে চাই, তুমি বলবা? আমি পরে পরে এসে প্রথম ফার্স্ট ডে আমার ফ্যামিলিকে টাইম দেওয়ার পরে আমি তুমি এজ এ ফ্রেন্ড হিসেবে আমি তোমাকে একটা লং ড্রাইভে নিয়ে যেতে, কোথায় যাবো বলো? অডিয়েন্সের সাথে নিয়ে বলো, Audience-কে সাথে বিকজ নিয়ে। ইউ আর মাই স্পেশাল। হাউ সুইট। আচ্ছা, কোথায় যেতে চাই, কোথায় যেতে চাই? বলো একটা লং ড্রাইভে মিনিমাম 2 আওয়ার আমি গাড়ি চালাবো, মিনিমাম 2 আওয়ার, মাত্র 2 ঘন্টা? মিনিমাম 2-3 আওয়ার। 2 ঘন্টা এখানেই তুমি চালাচ্ছ? না, এখানে আমি 1 ঘন্টাও চালাই, 1 ঘন্টাও চালাই না। 2 ঘন্টা চালালে? আচ্ছা তুমি বলো, আমার কি ড্রাইভার আছে? ওই যে পিছনে বসে আছে। আমি কেন গাড়ি চালাইতেছি? কারণ আমরা লাইভ করবো পিছনে সামনে এবং বসে। ওর শখ হচ্ছে আমাকে পাশের সিটে বসেও লাইভ করবে, এটা ওর Yes, শখ, like that. এটা ওর শখ। সো আরেকজন মানে ও যদি অল্প কিছুতে আমার বন্ধুটা যদি খুশি থাকে, ওয়াই নট, আমি সেটা কেন করবো না? একজন লেখছে 6 জহির ভাই, আমরা কি রোড 6 জন নাই যে ভালোবাসবে? না, 600-র মধ্যে 6 জনের জন্য ভালো। আপনি ভালো করে কমেন্ট গুলো চেক করেন ভাই। আমরা 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 আওয়ামী লীগ, আমরা ছাত্র জনতা খুন করি রে ভাই। আমরা আওয়ামী লীগের লোক না, আমরা বিএনপির লোক না, আমরা দিন শেষে আর্টিস্ট ভাই। 600 জনই ভালোবাসা বিধি দেখতে আছে, আর 600 জনের প্রতি আমাদের ভালোবাসার শ্রদ্ধা সম্মান আছে ভাই। আলহামদুলিল্লাহ। দৈনিক 2 ঘন্টা হাঁটতে হবে, না হয় তার শরীর স্বাস্থ্য। না না, আমি একটা ইনফরমেশন দিতে আছি, দিই। আমার ফাইট ডিরেক্টর, আমার ড্যান্স ডিরেক্টর, আমার গ্রুমিং করার ডিরেক্টর সবাই কিন্তু আমার সাথে কাতারে যাইতেছে 25 তারিখের পরে। সো ইনশাআল্লাহ তসনসে আমরা নতুন করে আসবো, ইনশাআল্লাহ তসনসে আমরা নতুন করে আসবো। আর তুমি কিন্তু গাড়ি আর উঠায় না। আরে ফাক, তুমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেস্ট অফ বেস্ট। হ্যাঁ, আমি জানি তুমি ভালো ড্রাইভ করো, বাট এই জয় ভাই, একজন জিজ্ঞেস করছে মুন্না খান আপনার বাড়ি বরিশাল কোন জায়গায়? আমার বাড়ি মঠবাড়িয়া থানা, কুমিরমেরা জেলা, পিরোজপুর, কুমিরমেরা গ্রাম, পিরোজপুর জেলা, মঠবাড়িয়া থানা। আছি আমরা একটু একটু বরিশালের ভাষায় লাইভ করো ভাই। কে মুক্তি একজন লেখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? নাম কইেন আপনি? এটা স্বপ্নপূরণের মুক্তি, লক্ষ্যে মুক্তি, এটা মুক্তি মুক্তি। আচ্ছা, ওটা হয় মুক্তির নাম। থ্যাংক ইউ। বরিশালের ভাষায় কথা কও ভাই। না, বরিশালী ভাষায় কথা বলা নিষেধ। বর্ষা চৌধুরীর পাশে বরিশালী ভাষায় কথা বলা যাবে না, আর না না, ইশারায় কথা বলা বলতে হবে। যাবে না সেটা বলি না। ভাই, আমি বলেছি তোমাকে ভাই, প্র্যাকটিস করতে হবে মুভির জন্য। লিমন আহমেদ লিমন আহমেদ লিখছে বস কাতারে কবে ব্যাক করছেন আবার? ইনশাআল্লাহ মেবি আফটার টুমরো আই এম কামিং देयर। আমটা বিক্রি করে খাওয়া। পরশু ইনশাআল্লাহ। পরশু চলে পরেন জয় ভাই পরেন। পরশু আমি খামরা এয়ারপোর্টে দিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুব একজন আপসেট। লেখছে ফারজান ফারিয়া সবকিছু ঠিক আছে। আগে এই কথা তুমি কি বলা এরপরে শিখেন। কান্না টান্না করবে নাকি? কেন কথা বললেন? আমার অডিয়েন্স কিন্তু জানতে চাই না, ওই যে লিখতে দেখো ভাই। বর্ষা চৌধুরী কি এরপরে কান্না করবে? ভাই হ্যাঁ বলো। একজন লেখছে ফাজাবেন
ফারিহা, হ্যাঁ, কি লেখছে? আগে কথা বলা শিখেন, পরে ভালো করে কথা বলবেন। ভাইয়া আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেছি, আমি যেটা আমি সেটাই। মাতৃভাষা। এক মিনিট, আমাকে বর্ষা চৌধুরী শিখিয়ে দেন, তুমি যেটা তুমি সেইটাই স্ক্রিপ্ট প্রেজেন্ট ভাই করো। বরিশাল্লা ভাষা বলতেই হবে। আরে নাজিয়া বিনতে ফিরোজ লেখছে বরিশাল্লা শুধু ভাবে, আগে কথা শিখেন। আমি তো বরিশালের ভাষায় কথা বলতেছি না, আমি তো ঢাকার ভাষা শেখার চেষ্টা করতেছি। আপনি একটু বলেন, ওনাকে একটু বলেন, ওনার জন্য, ওনার জন্য মানে বরিশালের কথা বলবো? হ্যাঁ। ওনার জন্য একটু বলেন। মনু তুমি আমার ভালোবাসবা, ও মনু তুমি মোরে ভালোবাসবা। বেস্ট ছিল কি বলবো। এগে তুই বিয়েলে যাইস রাস্তা, এগে তুই বিয়েলে রাস্তায় যাইস, গেদু এগে তুই বিয়েলে রাস্তায় যাইস। আপনারা বলছো তোমাকে হ্যাঁ, গেদু আমি বলছি। গেদু রিমন আহমেদ লিখছে অনেকদিন আপনার সাথে আড্ডা দেওয়া হয় না, মিস ইউ বস। তোমার কি লিমন আসো আসো, আইসো আইসো আইসো, 26 তারিখ অফিসে আইসো, যাও। কি হবে ওরা আমাদের ছোট ভাই, বন্ধু, যাই বলো, ওরা আমাদের অনেক ভালোবাসার মানুষ। এগুলা যে ইচ্ছে করে করছে শুধু ভাইরাল হতে, সিনেমা ভাই আমাদের ভাইরাল হওয়ার কিছু নাই, একজন একটা comment মুন্না খান লিখছে। বর্ষা চৌধুরীর ভাইরাল হওয়ার কিছু নাই, প্লিজ ভাই প্লিজ। Already গালি খবর শুনেন না। চলে গেছে। একজন একটা মুন্না জিনিস খান আর লিখছে। মুন্না খান আর বর্ষা চৌধুরীর ভাইরাল। মুন্না খান 3টা সিনেমা রিলিজ হয়েছে, 2টা সিনেমা রিলিজ হয়েছে, একটা সিনেমা 4টা সিনেমা আন্ডার প্রসেস আছে। প্লিজ ভাই, মুন্না খানের ভাইরাল হওয়ার কিছু নাই, বর্ষা চৌধুরীর ভাইরাল হওয়ার কিছু নাই। সো প্লিজ এগুলো বইলে কোনো লাভ নেই। আপনি নিজেই কমেন্টটা পড়ার জন্য কমেন্ট করছেন, আপনারই ভাইরাল করে দেন আমার জান। আপু ওকে, হ্যাঁ, একজন লেখছে, মেবি আমাকে লেখছে, এটা কি? সাহস লাগে ব্যাড কমেন্ট করতে, যেটা আপনি পারবেন না। থ্যাংক ইউ ওরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সাহিবা! থ্যাংক ইউ। ওটার নাম কি? এটার নাম হচ্ছে ফারজান ফারিহা। ফারজান ফারিয়ান, থ্যাংক ইউ সো মুন্না খান, মাচ। আমাকে একটু বলতে দাও, এখন তুমি কথা বলবো। আচ্ছা বলো বলো বলো। মুন্না খান হচ্ছে আমার একটা পার্সোনালিটি, ও কোথাও একা না, move ওনাকে করে আমি না। একটু রিপ্লাই দিতাম। ও যখন দেশে আসে, ওর সাথে ওর ম্যানেজার, ওর অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার সাহেব সহ, Bodyguard, বডিগার্ড সহ makeup 4 man। থেকে 5 জন ওর সাথে সবসময় থাকে। ইভেন আজকেও গাড়িতে আমাদের সাথে 4 জন আছে। হ্যাঁ, তুমি কেন প্রমোশন করো? ওই দেখো শহীদ রিপ্লাই দিছে, শহীদ রিপ্লাই দিয়ে দিছে। সো মুন্না খান হচ্ছে এরকম ব্যক্তিত্ব নিয়ে চলে বাস্তব জীবনে। আপনারা ভার্চুয়ালে যেটা দেখছেন বা ভার্চুয়ালে যেভাবে কমেন্টস করছেন, প্লিজ এভাবে করেন না। ইভেন আমার বউ আপনার 4 জন্য- বছর সাথে দিয়ে আপনার দেয়। জন্য একটা স্পেশাল মেসেজ। বলেন। আনোয়ার হোসেন হুম লিখছেন, হুম। কেমন আছেন ভাই? আপনার প্রথম মিউজিক ভিডিওর লাইটম্যান। ক্যামেরা বউ আমার কথা যা শোনে না। এদিকে টাইম না সোজা। সোজা সোজা চলে যাবো, উঠে যাবো। থ্যাংক ইউ আপনার সো মাচ। ওই মিউজিক ভিডিওর ক্যামেরাম্যান ছিল। ও আচ্ছা, থ্যাংক ইউ। নাইস টু সি ইউ হিয়ার। তোরা তো শোন শোন, তোরা তো আনোয়ার হোসেন আমার কাছ থেকে দেখছো না? তোরা এই ছোট থেকে আমার কাছ থেকে দেখছো। আজকে 5 বছর ধরে মিডিয়াতে কাজ করি, বুঝছো? তোরা আরেকজন খুব কাছ থেকে দেখছো আমারে। লেখছে এবি জয়, মুন্না ভাই খুব মজার মানুষ। ইয়েস, আমি আমার ও মানুষটাই খুব শোনো, মজা, ও আমার- সাদা সিধে, ওর মনে যা মুখে তা। নুরুল হুদা রাকিব, একটু সামনে। শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। এমডি কামরুজ্জামান কামরুল লিখেছেন, শাকিব খানের সাথে আপনার একটা মুভি চাই। হয়েছে, আমাদের আগের মুভিটা একসাথে রিলিজ হয়েছে, এবারেরটাও কাছাকাছি রিলিজ হবে। একসাথে একই স্ক্রিন শেয়ার করাটা ইটস বাংলাদেশি টু টাফ। তারপরে যদি গল্প এরকম হয় আমরা ইনশাআল্লাহ করব। অবশ্যই করবো। সাকিব ভাইয়ের আমি মাল্টি নিজেও মিডিয়া দিন শেষে করবে। আমি স্পেশালি আমার অডিয়েন্সে বলছি, আমি নিজেও দিন শেষে একজন সাকিব ভাইয়ের। সাকিব ভাইয়ের সাথে তুফানের সাথে আমার সিনেমা ডার্ক হল একজন 4.5 মাস চলছে যমুনা ব্লকবাস্টারে। বিকেশ দিব আমরা, বিকেশ দিব। আগে লাইভ শেষ করে আমরা কমেন্ট কে ভালো লাগছে দেখে পরে দিব আমরা। সমস্যা নেই। হ্যাঁ, এখনই দিব, আজকে একজন দিব। বরিশাল্লা আজকে দিব, yes. ভাই, একজন বরিশাল্লা মানমিত মৌ, মনু কই দাও? মনু মোরা ইলিশ খেতে চাই। Oh, how sweet. পড়েন কমেন্টস পড়েন জহির ভাই, এটা আপনার ডিপার্টমেন্ট দিলাম। এটা আপনার ডিপার্টমেন্টে দিচ্ছে। আর দিতে না পারলে রেখে দিন। শেষ করে ফেলো। না, আমরা একটু পরে এই যে, কাছাকাছি আমরা থামলে শেষ করব। এখনো যারা কমেন্ট করা বাকি আছেন, আপু হ্যাঁ, রাজিয়া সুলতানা বৃষ্টি হুম, লিখেছেন, আপু তোমাকে দেখে আমি অনেক আগ্রহ পাই বেঁচে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে বাজে মানুষগুলো চায় তুমি সারাদিন ঘরে কোনো বসে কান্না করো, আর এটা তুমি করলে তখন জনগণ এসে আহারে বলবে। কিছু দুঃখের কথা বলতে এটা চায় জনগণ। না না, সবাই এটা চায় না। সবাই চাইলে তো আপনি আমার ব্যাপারে পজিটিভ কমেন্টস করতেন না, তাই না? সবাই চায় না। কিছু মানুষ সহ্য করতে পারে না, কিছু মানুষ জেলাসি থেকে করে, কিছু মানুষ হয়তো কি কারণে করে জানি না, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য করে, হোয়াটএভার। কিন্তু হ্যাঁ, আসলে
দিন শেষে আমি আমাকে খুব ভালো রাখতে চাই এবং আমার যে সার্কেলটা আছে আমি কখনোই আসলে এত সার্কেল মেনটেন করে চলি না। আমি খুব সার্কেলটা নিয়ে খুব সুন্দরভাবে আসলে লাইফ লিড করতে চাই। Thank you so much for your আরেকজন comments. লিখছে শান্তা ইসলাম মেরি, আপনারা এত SMS না করে একটা গান শুরু করেন রাতের বেলায় গাড়িতে, ভালো এই বর্ষচন্দ্র কিন্তু সিঙ্গার, একদম সুপার সিঙ্গার। 60 গান অলরেডি আছে কিন্তু তার ইউটিউবে। 65 সরি 65। সো তুমি একটা গান শোনাতে পারো কিন্তু প্লিজ 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 আমার অডিয়েন্সের জন্য প্লিজ তোমার ফেভারিট গানটা শোনাও। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি গিভ মি ইওর হ্যান্ড প্লিজ। বিরাম পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করানের। আমরা কি এখনো আসিনি ভাই? আগের দিন যে জায়গা থেকে আমরা ঘুরেছিলাম না গাড়ি, ওরকম একটা ব্যারিকেড দেওয়া জায়গা পাবে, ব্যারিকেড দেওয়া। আমরা মাত্র শ্রীনগর, এখন অনেক দূর গাড়ি। দাঁড়ান গান গাইতেছি। ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, তবে এই মাশাআল্লাহ। ধীরে জাগো প্লাবন, ওহো क्या नाइस गाना है। দিন হোক লাবণ্য হৃদয় শ্রাবণ, তবে এই হোক ধীরে জাগো প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ, আহা তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, ওয়াও তুমি কান্নার ওয়াও রং, ওয়াও ওয়াও তুমি জ্যোৎস্নার ছায়া, ওয়াও। আমি তোমাকে বলে দেব কি যে একাদিন এই গান থেকে কমেন্ট করবে কই? আমি হেঁটে গেছি বিরাম পথে, একদিন লাগছে গান করে মুভি খুব ভালো ছিল। আমি Thank you so much. তোমাকে বলে আর প্রচার ভালো দেব হয়নি। হবে সেই ইনশাআল্লাহ। ভুলে ভরা গল্প শান্তা খান, আমি আপনার অনেক বড় ভক্ত। Thank you. গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার আমরা তো করলো দুজনে কন্ট্রোল। থ্যাংক ইউ। ছুঁয়ে কান্নার এই জয় সুন্দর গান গাইছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই। এটা কোনো সন্দেহ নাই। ওয়াও তুমি কান্নার আপুকে রং, লিখছে ফাইজা আহমেদ তো। তুমি আপু, এই জ্যোৎস্নার লাইফটা আমি নিজে লিড ছায়া, করছি তো, আমি দিন শেষে নিজের খেয়াল নিজেরই রাখতে পারি। ইয়েস তো রাইট। সবার কথা আমি কান না দিয়া তুমি জ্যোৎস্নার মোনা ভাই, আপনারা আপনাদের মতো চলেন। দাঁড়ান গানটা শুনতে দাও। Thank you! ওয়াও সুদা না? সোজা। না, 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 বামের রোডে যাইতে দিই ভাই, হ্যাঁ বামের রোডে যাইতে দিই। দাঁড়ান। এই, কমেন্ট করতেছিলাম। মিথ্যা। এখন ঘুরে যাইতে হবে আগের মতো না? ঘুরাইতে হবে না, স্লো স্লো। Thank you for that. Thank you very Apu. Thank you so much for your comments. এই গানটা কার ছিল জানো? এই গানটা হচ্ছে তোমাদের রুমি ভাইয়ার, ওয়াও। এবং এই গানটা হচ্ছে দলছুট ব্যান্ডের একটা গান। তখন রুমি আর দলছুটে একটা join ক্যানলি করেছে। ইনফরমেশন, রুমি একমাত্র বর্ষা চৌধুরীর জন্য Slow, পারফেক্ট slow. একজন হাজবেন্ড ছিল। স্লো। আর রুমির জানি, বামের রোডে রুমির দিকে। জায়গা এই যে কেউ বামের নিতে পারবো না, রুমির জায়গা কেউ নিতে পারবো না। কিন্তু রুমির কেউ রুমির জায়গা নিতে পারবে না। কিন্তু রুমির প্রতিচ্ছবি তুমি, রুমির জায়গা কেউ নিতে পারবে না। বিহেভিয়ার। ওই একমাত্র বলছে যে রুমির জায়গাটা একমাত্র নিলে মুন্না খান নিতে পারবে, কিন্তু দুঃখের বিষয় মুন্না খান বিবাহিত, মুন্না খানের বউ বাচ্চা আছে। মুন্না খান শুধু ওর খেয়াল রাখতে পারবে, এর বাইরে আর কিছু করতে পারবে না। বন্ধুত্ব আর কিচ্ছু না, নাথিং সিরিয়াস, উই আর ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড বললে আবার ঝামেলা হয়ে যায়, আমরা ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ড বলা যাবে না। জুয়েল শরীফ বলো। আপুকে লিখেছেন, পিছনে কি কি হয়েছে, কে কি বললো সেগুলা না ভেবে সামনে এগিয়ে যেতে হবে, দুজনের জন্য শুভকামনা। গানটা ও অসাধারণ ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। চল যাও। তুমি যদি পাশে থাকো 10 মাসের টেরিয়ে তো সব ফাইটে দেবে বামে সারা যাবে। বাংলাদেশে, বুঝছো? এই তো সোজা। হুম, 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 এক যাও, রাস্তা। চলে যাও।
তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো ওয়াও ভোরের রং রাতে মিশে গেল বলছে তো এই কথা, আবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা। ঠিক আছে আকাশ ভরা আজিজ তারায় হোসেন। তারায় মিশিয়ে দিয়ে ভাবি কবি আপুর সাথে তো আপনার সাথে আচ্ছা খবর কি? নীল তোমায় লাগে ভালো কবি আপুর সাথে চত্বনচ মুভির খবর কি? তারা না না ধেরে না রে ধিম তানা ধেরে না তানা না না ধেরে না রে এমনি ইমরান। ধিম তানা ধেরে না আমাকে একটু দাও বলা শুরু গেছে বলো। এমডি ইমরান তসনস মুভির খবর ইনশাআল্লাহ 1 মাস 15 দিনের ভিতরে আমরা ফাইনাল শুটিং যাইতেছি ইনশাআল্লাহ। আমরা আজকে আমরা তো- আজকে কোরবানি তো final আমরা meeting হলো। কোরবানির ঈদে আসতেছি ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ ভিডিও কলে ভাবির ভালোবাসবো বা ভাবিরে বলেন যে বর্ষার সাথে আছে বাসবো রে ধরেন না। বন্ধু তোমায় যতনে আমার মনের Wow, this is my favorite sound. চাঁদের আলো ভাইয়া শর্মিলা ছুঁইয়া পড়ে ওয়াও এন্ড কই যামু পাশে রাখবো রাখবো রে ডিফারেন্ট করেন, ডিফারেন্ট করেন। প্রেমের কারণে ওয়াও নিশি ভরে জনক নাচে মনের গহীনে স্বপ্ন দেখা বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম নিলাম আপন কহরে ওয়াও পাশে থাইকো থাইকো রে বন্ধু প্রেমের কারণে এই যে কই? বাইশো বাইশো রে